কখনো ভেবেছেন আপনি একা একটা জঙ্গলে আছেন? না আছে মোবাইল, না মানুষ, না আলো আর না শব্দ, না আছে বন্ধু বান্ধব, না পরিবারের ছোঁয়া, শুধু গাছ, পাখির ডাক আর নিঃশব্দতা। এই নিঃসঙ্গতায় আপনি কতদিন থাকতে পারবেন? একদিন, এক মাস, এক বছর? কিন্তু যদি বলি একজন মানুষ এইভাবে 50 বছর কাটিয়ে দিয়েছেন, একদম একা, কারোর সঙ্গে একটিও কথা না বলে, কারোর সামনে না এসে। তিনি হলেন দ্য ম্যান অফ দ্য হোল, পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ মানুষ, যিনি ছিলেন এক ধ্বংস হয়ে যাওয়া আদিবাসী জাতির শেষ প্রতিনিধি। ঘটনাটি দক্ষিণ আমেরিকার ব্রাজিলের রোন্ডোনিয়া অঞ্চলের, যেখানে আজও পৃথিবীর কিছু শেষ আনকন্ট্যাক্টেড ট্রাইব অর্থাৎ বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন আদিবাসীরা বাস করেন। 1996 সালে ব্রাজিল সরকার ও কিছু গবেষক এমন এক ব্যক্তির অস্তিত্বের কথা জানতে পারে, যিনি একা এই গভীর জঙ্গলে জীবন কাটাচ্ছেন। তার নাম কেউ জানে না, তিনি কোথা থেকে এসেছেন সেটাও কেউ জানে না। শুধু জানা যায় তিনি কথা বলেন না, কাউকে সহ্য করেন না, আর গভীর জঙ্গলে পৃথিবী থেকে নিজেকে মুছে ফেলেই বেঁচে আছেন। তাকে ডাকা হয় দ্য ম্যান অফ দ্য হোল। এই নামকরণের পেছনে কারণ ছিল বিশেষ, কারণ তিনি প্রতিটি জায়গায় থাকার জন্য বা ফাঁদ বসানোর জন্য একটি করে গর্ত খুঁড়ে রাখতেন। কখনো নিজে সেই গর্তে ঘুমোতেন, কখনো বা পশু ধরতেন, আবার কখনো সেটি ছিল মানুষের থেকে নিজেকে লুকানোর কৌশল। বিশ্বাস করা হয় তিনি ছিলেন একটি আদিবাসী গোষ্ঠীর শেষ জীবিত সদস্য। এই গোষ্ঠীটিকে 1970 থেকে 80-র দশকে ব্রাজিলের জমি দখলদার ও খনি শিল্পীরা বিচারহীন গণহত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করে দেয়। তার গোটা পরিবার, গোষ্ঠী সবার মৃত্যু ঘটে, তবে তিনি কোনোভাবে বেঁচে যান। তারপর থেকে তিনি আর কারোর সঙ্গে যোগাযোগ করেননি, কারোর সামনেও যাননি। পৃথিবীর বুকে একজন মানুষ যিনি নিজেই নিজের জাতি হয়ে উঠেছিলেন। ব্রাজিল সরকারের সংস্থা FUNAI একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল। তাকে খাবার পাঠানো হতো, দূর থেকে তার গতিবিধি পর্যবেক্ষণ করা হতো, তবে প্রত্যেকবার তিনি মানুষের দিকে তীর ছুঁড়ে সতর্ক করে দিতেন। তার মানে ছিল স্পষ্ট, আমাকে একা থাকতে দাও। গবেষকরা জানান তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। নিজে চাষ করতেন, ফলমূল সংগ্রহ করতেন, পশু শিকার করতেন, নিজের মতো করে সম্পূর্ণ আত্মনির্ভর জীবন গড়ে তুলেছিলেন। 2022 সালের অগস্ট মাসে গবেষকরা একটি ভয়ঙ্কর সংবাদ পায়। তারা দেখতে পান তিনি তার গর্তের পাশে মৃত অবস্থায় পড়ে আছেন। তার শরীরে কোনো জোরপূর্বক আক্রমণের চিহ্ন ছিল না। তার আশেপাশে ছিল তার প্রিয় হাতিয়ার, ফলমূল এবং সেই পরিচিত গর্ত। যেন তিনি বুঝেই ছিলেন এবার তার শেষ সময়। শেষ নিঃশ্বাসটাও তিনি একাকী, নীরব এবং নিজের নিয়মে বেছে নিয়েছিলেন। এই মানুষটির আসল নাম আমরা কখনো জানব না। তার ভাষা হারিয়ে গেছে, তার সংস্কৃতি কেউ জানে না। তিনি পৃথিবীর বুক থেকে নিঃশব্দে চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক গভীর প্রশ্ন। প্রগতি কি সবসময় সবার জন্য সমান নিরাপদ? এই মানুষটি হয়তো আমাদের চোখে অদ্ভুত ছিলেন, তবে বাস্তবে তিনি ছিলেন শেষ প্রতিরোধ। সভ্যতার কাছে মাথা নত না করা এক নিঃসঙ্গ যোদ্ধা। এই পৃথিবীতে তার মতো মানুষ আর নেই। তিনি চলে গেলেন। একটি ভাষা, একটি জাতি, একটি ইতিহাস চিরতরে নিঃশেষ হয়ে গেছে। তবে আজ আমরা তাকে মনে রাখি একজন গর্তমানব হিসাবে নয়, বরং একজন নিঃসঙ্গ নায়ক হিসাবে, যিনি পৃথিবীর কোলাহল ছেড়ে নিজের মতো করে বেঁচেছিলেন শেষ অবধি। আচ্ছা, আপনি কি এমন জীবন কাটাতে পারবেন, নিজেকে সম্পূর্ণ সমাজ থেকে বিচ্ছিন্ন করে? আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।